আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় বা টপিক নিয়ে আলোচনা করতে আসছি সে বিষয়টা হচ্ছে থার্মোডাইনামিক্স সিস্টেম। এর আগে আমি থার্মোডাইনামিক্স নিয়ে অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। মেকানিক্যাল ডিপার্টমেন্টের পার্ট 1 যে ক্লাসটা, সেখানে আলোচনা করেছিলাম তাপ এবং তাপগতিবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে আলোচনা করব। তো থার্মোডাইনামিক সিস্টেমের প্রথমেই যেটা আসতেছে যে থার্মোডাইনামিক সিস্টেমটা কি, আসলে থার্মোডাইনামিক সিস্টেম বলতে কি বোঝায়। তো আমরা এটা ডেফিনেশন আকারে বলতে পারি, দ্য থার্মোডাইনামিক সিস্টেম মে বি ডিফাইন্ড অ্যাজ এ ডিফিনিট এরিয়া অর এ স্পেস। থার্মোডাইনামিক সিস্টেম মে বি ডিফাইন্ড অ্যাজ এ ডিফিনিট এরিয়া অর এ স্পেস হোয়ার সাম থার্মোডাইনামিক প্রসেস টেক প্লেস। অর্থাৎ বাংলায় আমরা একটা সহজভাবে বলতে পারি যে থার্মোডাইনামিক সিস্টেম একটা নির্দিষ্ট এলাকা বা জায়গাকে বোঝায় বা এরিয়াকে বোঝায় যেখানে কিছু থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংঘটিত হয়। তো এটাকে আমরা বলছি যে দ্য থার্মোডাইনামিক সিস্টেম মে বি ডিফাইন্ড অ্যাজ এ ডিফিনিট এরিয়া অর এ স্পেস হোয়ার সাম থার্মোডাইনামিক প্রসেস টেক প্লেস। It may be noted that a thermodynamic system has its boundary. It may be noted that a thermodynamic system has its boundary and anything outside the system is called its surroundings. অর্থাৎ এখানে থার্মোডাইনামিক সিস্টেমকে যদি আমি নোটেট করতে যাই তাহলে এখানে একটা লাইন দিয়ে বা রেখা দিয়ে সিস্টেমটাকে আমরা সারাউন্ডিং থেকে আলাদা করি। এই জন্য বলা হইতেছে যে রেখা বা লাইন সিস্টেমকে সারাউন্ডিং থেকে আলাদা করে সেটাকে আমরা বলবো সিস্টেম বাউন্ডারি। আর সিস্টেমের বাহিরে সব কিছু যা কিছু আছে এনিথিং, অর্থাৎ সিস্টেমের বাইরে এই বাউন্ডারি লাইনের বাইরে যা কিছু আছে সব কিছুকে আমরা সারাউন্ডিংস বলবো। অর্থাৎ তাহলে এটা একটা সিস্টেম, আর এই সিস্টেমকে নোটেট করতেছে একটা বাউন্ডারি, যে সিস্টেমে হ্যাজ ইটস বাউন্ডারি, যে একটা লাইন আর রেখা, মানে একটা লাইন বা একটা যেটাকে বলা হয় একটা বাউন্ডারি, সেটা হলো সিস্টেম বাউন্ডারি, যেটা সারাউন্ডিং থেকে সিস্টেমকে আলাদা করতেছে। আবার সারাউন্ডিংয়ের ক্ষেত্রে বলা হইতেছে যে এনিথিং আউটসাইড দ্য বাউন্ডারি ইজ কল্ড ইজ সারাউন্ডিং। অর্থাৎ বাউন্ডারির বাহিরে, সিস্টেম বাউন্ডারির বাহিরে যা কিছু আছে সব কিছুকে আমরা সারাউন্ডিংস বলবো। তো এটাতে আমরা সবাই একমত, এভাবে আমরা বলতে পারি বাউন্ডারিকে আমরা এভাবে বলতে পারি যে দ্য সিস্টেম বাউন্ডারি সেপারেট এ সিস্টেম ফ্রম দ্য সারাউন্ডিংস। অর্থাৎ সিস্টেম বাউন্ডারি সেপারেট করে সিস্টেমকে সারাউন্ডিং থেকে, অর্থাৎ সিস্টেম বাউন্ডারির কাজ হলো সারাউন্ডিং থেকে সিস্টেমকে আলাদা করা, সেপারেট করা। আবার দেখেন আমরা সারাউন্ডিং সম্বন্ধে বলতে পারি অ্যান্ড সারাউন্ডিংস আর এভরিথিং দ্য সারাউন্ডিংস আর everything external to the system। অর্থাৎ এখানে বলা হইতেছে যে দ্য সিস্টেম বাউন্ডারি সেপারেট এ সিস্টেম ফ্রম দ্য সারাউন্ডিংস। সিস্টেম বাউন্ডারি সারাউন্ডিং থেকে সিস্টেমকে সেপারেট করে, আলাদা করে। আর সারাউন্ডিং হচ্ছে সিস্টেমের বাইরে যা কিছু আছে সব কিছুকে সারাউন্ডিংস বলে। দেখেন এটা একটা সিস্টেম বাউন্ডারি সারাউন্ডিং থেকে সিস্টেমকে আলাদা করছে, আর এই সিস্টেম বাউন্ডারির যে বাইরে এদিকেও সারাউন্ডিংস, এদিকে, অর্থাৎ যা কিছু আছে সব বাইরে, সিস্টেমের বাইরে সব কিছুকে আমরা সারাউন্ডিংস বলবো। এখন দেখেন আমরা সিস্টেম নিয়ে আলোচনা করছি, বাউন্ডারি নিয়ে আলোচনা করছি। বাউন্ডারির আরও কিছু বিষয় আছে যে আসলে এই বাউন্ডারিটা, সিস্টেম বাউন্ডারিটা কি। দ্য সিস্টেম বাউন্ডারি মে বি রিয়েল অর ইমাজিনারি। এই সিস্টেম বাউন্ডারি কি হতে পারে, রিয়েলও হতে পারে, রিয়েল অর ইমাজিনারি। সিস্টেম বাউন্ডারিটা কি হতে পারে, রিয়েল অর ইমাজিনারি, অর্থাৎ এটা বাস্তবও হতে পারে, কাল্পনিকও হতে পারে। আরেকটা হলো যে এই সিস্টেম বাউন্ডারির কোনো থিকনেস থাকবে না। আমরা কথা বলতে পারি যে বাউন্ডারি হ্যাজ নো থিকনেস, বাউন্ডারি হ্যাজ নো থিকনেস। আবার দ্য ভলিউম অফ বাউন্ডারির ভলিউম কি হবে, দ্য ভলিউম of boundary
itself is 0, অর্থাৎ বাউন্ডারির কোনো ভলিউম থাকবে না, কারণ যেহেতু এটা থিকনেসই নাই, এটার আয়তনও থাকবে না, 0 হবে। আরেকটা বলতে পারি যে দ্য বাউন্ডারি could be fixed or movable, এটা ফিক্সড হতে পারে, মুভাবেলও হতে পারে। তো দেখেন আমরা এটা একটু একটা কনসিডার পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টকে আমরা দেখতে পারি, যে দেখেন একটা আমরা যদি পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট কল্পনা করি, এটাকে আমরা পিস্টন বলবো, পিস্টন, এটা সিস্টেম, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা পিস্টন আছে। তো দেখেন এই পিস্টনকে যদি আমরা কম্প্রেস করি, বাউন্ডারি দেখেন, এটাকে আমরা বলতে পারি বাউন্ডারি। তো এখন দেখেন এখানে একটু খেয়াল করলে পাওয়া যাবে যে এখানে যদি পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট এটা কল্পনা করি, এখানে দেখেন এটা একটা সিস্টেম, এখানে কিছু গ্যাস আছে। তো আমি যদি এটাকে কম্প্রেস করি, তো দেখেন এটা কিন্তু সংকুচিত হয়ে যাবে, কম্প্রেস হবে। তো এখানে কিন্তু বাউন্ডারিটা কি কমে যাবে। আবার যদি এটাকে এক্সপান্ড করি, নিচের দিকে টেনে নেই, তাহলে কিন্তু এটা বাউন্ডারিটা এক্সপান্ড হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তো এখানে সিস্টেম বাউন্ডারি কি হতে পারে, ফিক্সড আর মুভেবল। অনেক সময় আমরা ফিক্সড করেও দিতে পারি, আবার মুভিংও হতে পারে। তো সিস্টেমের বাউন্ডারির ব্যাপারে আমরা জানছি যে দ্য সিস্টেম বাউন্ডারি হ্যাজ নো থিকনেস, দ্য ভলিউম অফ বাউন্ডারি ইটসেলফ ইজ 0, এবং দ্য সিস্টেম বাউন্ডারি কুড বি ফিক্সড অর মুভিং। তো আজকে আমরা সিস্টেম নিয়ে আলোচনা করলাম, যে আসলে সিস্টেম, এরপরে আমরা যেটা এখন আলোচনা করতেছি যে সিস্টেমের কিছু টাইপ অফ সিস্টেম, কিছু প্রকারভেদ আছে। এখানে সিস্টেম কয়েক ধরনের হয়ে থাকে। তো সেটা আমরা বলতে পারি যে দ্য থার্মোডাইনামিক সিস্টেম মে বি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোয়িং 3 গ্রুপস, অথবা অর থার্মোডাইনামিক সিস্টেম মেইনলি 3 কাইন্ডস বা 3 কাইন্ডস অফ থার্মোডাইনামিক সিস্টেম আমরা বলতে পারি। তো সেখানে দেখেন থার্মোডাইনামিক সিস্টেমের তাহলে প্রকারভেদ নিয়ে আমি এখন আলোচনা করব। তো মেইনলি 3 কাইন্ডস অফ থার্মোডাইনামিক সিস্টেম। ফার্স্ট one is open system. প্রথমে আসলাম আমরা যে প্রথম যে প্রকার সেটা হলো ওপেন সিস্টেম, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ক্লোজ সিস্টেম, and third one is isolated system. তো এখানে আমরা প্রথমেই বললাম যে 3 কাইন্ডস অফ থার্মোডাইনামিক সিস্টেম, বা দ্য থার্মোডাইনামিক সিস্টেম মে বি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোয়িং 3 গ্রুপস. First one is open system, and second one is closed system, and third one is isolated system. So now we are going to discuss open system. Firstly, we are going to discuss open system. আমরা প্রথমে ওপেন সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ওপেন সিস্টেমের ব্যাপারে যেটা আসছে, ওপেন সিস্টেম, in this system mass, energy, work and heat can cross the boundary. এখানে বলা আছে in this system mass, energy, work and heat can cross the boundary. তো এই সিস্টেমে মাস যেটা ভর এবং এনার্জি যেটা ওয়ার্ক অ্যান্ড হিট উভয়তেই বাউন্ডারিকে ক্রস করতে পারবে। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে মাস ইনও করতে পারবে এবং লিভও হতে পারবে, আউটও হতে পারবে, এবং সিস্টেমের মধ্যে এনার্জি ইন করতে পারবে এবং আউটও হতে পারবে। তো সো ইন অ্যান ওপেন সিস্টেম মাস ক্যান বি ইন্টার ইন দ্য সিস্টেম অ্যান্ড অলসো ক্যান লিভ দ্য সিস্টেম. Similarly, energy can enter in the system
অ্যান্ড এনার্জি ক্যান লিভ দ্য সিস্টেম। অর্থাৎ এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে একটা সিস্টেমের, সেটা একটা সিস্টেম, ওপেন সিস্টেমের উদাহরণে আমরা বলতে পারতেছি যে এখানে মাস ইন করবে, মাস আউট হবে, লিভ হবে, এনার্জি ইন করবে, এনার্জি আউট হবে। অর্থাৎ যে সিস্টেমের মধ্যে মাস ইন করতে পারবে আবার আউটও হতে পারবে, এনার্জিও ইন করতে পারে, ইন্টার হবে এবং লিভ হবে, সেই সিস্টেমকে আমরা ওপেন সিস্টেম বলবো। তো এক্সাম্পল অফ ওপেন সিস্টেম, আমরা এখন এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ওপেন সিস্টেমের কিছু এক্সাম্পল আমরা দিব যে ওপেন সিস্টেমের এক্সাম্পল কি কি হতে পারে। এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। প্রথমে আসতেছে যে বয়লার একটা ওপেন সিস্টেমের উদাহরণ। এয়ার কম্প্রেসর, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, টারবাইন, ওয়াটার পাম্প, ইলেকট্রিক ফ্যান, ওয়াশিং মেশিন, কেটলি, এটসেট্রা। তো এখানে বলা হয়েছে এক্সাম্পল অফ ওপেন সিস্টেম, বয়লার, এয়ার কম্প্রেসর, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, টারবাইন, ওয়াটার পাম্প, ইলেকট্রিক ফ্যান, ওয়াশিং মেশিন, কেটলি, এরকম অনেক কিছু হতে পারে আরও, তো এটসেট্রা। তো আমরা প্রথমেই বয়লার নিয়ে একটু আলোচনা করতে পারি যে আসলে বয়লারটা যে ওপেন সিস্টেমের উদাহরণ সেটা আমরা বুঝবো কিভাবে। তো দেখেন, আমরা একটা বয়লারের কথা আমরা চিন্তা করি যে বয়লার ইজ এ এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। তো সেটা কিভাবে আমরা দেখাবো, দেখেন একটা বয়লার আমরা এখানে ড্র করতে পারি। সে একটা বয়লার মানে আপনারা জানেন বয়লার একটা পাত্র বা একটা আবদ্ধ পাত্র বা ভেসেল, এটা আমরা আগে পড়ছি দৈনন্দিন বিজ্ঞানে আমরা একটু আলোচনা করছিলাম বয়লার নিয়ে। বয়লার একটা আবদ্ধ পাত্র বা ভেসেল যা ওয়াটারটাকে অর্থাৎ পানিকে স্টিম তৈরি করার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ যেটা পানিকে স্টিম তৈরি করে, পানিকে তাপ দিয়ে স্টিম তৈরি করার কাজে বয়লার আমরা ব্যবহার করি। তো এখানে আমরা একটা বয়লার কনসিডার করছি যে এখানে একটা বয়লার আছে। এখানে দেখেন আমরা এখানে প্রথমেই এখানে একটা ইনপুট দিতেছি যে ওয়াটার ইন। এখানে ওয়াটারকে এদিক দিয়ে অর্থাৎ মাস ইন, এদিক দিয়ে মাস ইন হচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে ওয়াটার এখানে প্রবেশ করবে। এদিক দিয়ে দেখেন আমরা বয়লারকে আমরা হিট দিতে থাকবো, এখানে হিট ইন। তো এই বয়লার যে এখানে যে পানিগুলো আছে এখানে যখন হিট দিতে থাকবো একসময় কিন্তু এই পানিগুলো টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকবে এবং পানিগুলো একসময় বাবল তৈরি করবে এবং এটা একসময় ফুটতে থাকবে এবং এই বাবলগুলো স্টিম আকারে এইভাবে বাহিরে বের হয়ে চলে যাবে। তো এখানে দেখেন হিট অ্যান্ড মাস আউট। এদিক দিয়ে দেখেন আপনার যে এই স্টিম যে বের হয়ে যাচ্ছে মানে কি কিছু পরিমাণের পানি স্টিম হয়ে বের হয়ে যাচ্ছে এবং কিছু হিট সহ বের হচ্ছে। তো হিট কিন্তু এখানে আউট হচ্ছে। আবার দেখেন এখানে হিট ইন হচ্ছে, এখানে কিন্তু মাস ইন হয়েছে। তো দেখা গেলো এই সিস্টেমে হিট ইন করতেছে এবং হিট আউট হচ্ছে, মাস ইন করতেছে, মাস আউট হচ্ছে। আপনারা জানেন বয়লারে পানি দিয়ে আমরা বয়লারকে যখন তাপ দিই এখানে স্টিম উৎপন্ন হয়, স্টিম আমরা অন্য একটা সিস্টেমে নিয়ে যাবার কাজে লাগাই। তো এই হিসাবে এখানে আমরা বলতে পারি বয়লার ইজ এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। বয়লার একটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ
ওপেন সিস্টেমের উদাহরণ হিসেবে বয়লারকে আমরা এখানে উদাহরণ হিসেবে দেখালাম। আবার দেখেন আমরা বলছি ইলেকট্রিক ফ্যানও কিন্তু একটা ওপেন সিস্টেমের উদাহরণ। টারবাইন বলছি, টারবাইনও দেখেন স্টিম দিয়ে যে টারবাইনের ব্লেডে আঘাত করা হয়, তো এই জন্য তখন কি হয়, টারবাইন পাখাগুলো ঘুরতে থাকে। এরপরে ওখানে যেহেতু স্টিম দিয়ে আমরা স্টিম এনার্জি ওখানে প্রয়োগ করলাম, ওখান থেকে টারবাইন ঘুরতে থাকলো, এরপর আবার ইলেকট্রিক এনার্জি গেইন করা হবে ওখানে। তো এগুলো আমরা জানি যে ওপেন সিস্টেম হলো মাস এবং এনার্জি ইনও করবে, আউটও হবে। তো আবার দেখেন আমরা ইলেকট্রিক ফ্যানকেও বলতেছি ওপেন সিস্টেমের একটা উদাহরণ, আমরা এটাও দেখতে পারি। সে ধরেন একটা এক্সাম্পল দিতেছি, ইলেকট্রিক ফ্যান। তো আপনারা জানেন ইলেকট্রিক ফ্যানের পাখা থাকে এরকম, তো দেখেন এটা যখন রোটেট করতেছে, তো এখানে দেখেন কিছু এয়ার ইনলেট হচ্ছে। আপনারা একটা টেবিল ফ্যানের ক্ষেত্রে দেখেন এয়ার ইনলেট, আবার দেখেন এদিক দিয়ে কিন্তু বাতাস আবার পাস করে, এয়ার আউটলেট। অর্থাৎ এখানে কিছু মাস ইন করতেছে, কিছু মাস আউট হচ্ছে। আবার দেখেন এখানে আমরা ইলেকট্রিক এনার্জি ইন করতেছি, ইলেকট্রিক এনার্জি। আবার দেখেন আমরা পাচ্ছি উইন্ড এনার্জি কিন্তু বাইর হচ্ছে, উইন্ড এনার্জি। তো দেখেন একটা ইলেকট্রিক ফ্যানের ক্ষেত্রেও কিছু এয়ার ইনলেট হচ্ছে, কিছু এয়ার আউটলেট হচ্ছে, মাস ইন করতেছে আবার আউট হচ্ছে। আবার ইলেকট্রিক এনার্জি যেটা আমরা এনার্জি ইন করতেছি, আবার উইন্ড এনার্জি আমরা আউট হিসেবে পাচ্ছি। তো আমরা আগেই বলছি যে এখানে আমরা উই কল্ড ইন দিস সিস্টেম মাস অ্যান্ড এনার্জি ইন্টার ইন দ্য সিস্টেম অ্যান্ড লিভ দ্য মাস অ্যান্ড এনার্জি লিভ দ্য সিস্টেম। তো মাস অ্যান্ড এনার্জি enter in the system and leave the system. So we called electric fan is example of open system. অর্থাৎ এখানে কিছু মাস ইন্টারও হচ্ছে আবার আউটও হচ্ছে, এনার্জিও ইন্টার হচ্ছে আউট হচ্ছে, লিভ হচ্ছে। অতএব এই সিস্টেমকে আমরা ওপেন সিস্টেম বলবো। অর্থাৎ এখানে আরও সহজভাবে বোঝানো যায়। দেখেন এই যে এখানে তো আপনারা এখানে একটা সিস্টেমের উদাহরণ এখানে দেওয়াই আছে। তো এটা সিস্টেম হলে আপনারা জানেন যে এটা সারাউন্ডিংস, আর এটা হলো সিস্টেম বাউন্ডারি। তো এখানে বলা হচ্ছে দেখেন ইয়েস, অর্থাৎ মাস ইনও করতে পারবে আউটও হতে পারবে। আবার দেখেন এখানে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, এখানে আরেকটা কথা বলতে পারি আমরা, এনার্জি ইয়েস, অর্থাৎ এনার্জি ইনও করতে পারবে, এনার্জি আউটও হতে পারবে, মাস ইনও করতে পারবে, মাস আউট হবে। এরকম যে কোনো সিস্টেম আপনার যে কোনো সময় যদি কোনো উদাহরণ আসে, আপনি দেখবেন যে যদি ওই সিস্টেমের মাস ইন করে এবং আউট হয়, এনার্জি ইন করে এবং আউট হয়, সেটাকে আমরা ওপেন সিস্টেমের উদাহরণ বলবো। যাই হোক, আমরা এর পরবর্তীতে ক্লোজ সিস্টেম নিয়ে আলোচনা করব। ক্লোজ সিস্টেম অর কন্ট্রোল মাস সিস্টেম। Secondly, we are going to discuss second type of system, that is closed system. আমরা এখন ক্লোজ সিস্টেম অর কন্ট্রোল মাস সিস্টেম নিয়ে আলোচনা করব। তো এখানে ইন দিস সিস্টেম আমরা লিখতে পারি যে বলতে পারি ইন দিস সিস্টেম মাস ক্যান নট ক্রস দ্য বাউন্ডারি, মাস ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ মাস ক্রস করতে পারবে না বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারির বাইরে মাস যেতেও পারবে না, সিস্টেমের মধ্যে মাস ঢুকতেও পারবে না। অর্থাৎ ইন দিস সিস্টেম মাস ক্যান নট ক্রস দ্য বাউন্ডারি বাট এনার্জি ক্রসেস দ্য বাউন্ডারি, এনার্জি ক্রস করতে পারবে, বাউন্ডারি ক্রস করতে পারবে। অর্থাৎ এনার্জি ইনও করতে পারবে আউটও হতে পারবে, বাট মাস ইনও করবে না আউটও করবে না। এই সিস্টেমকেই আমরা ক্লোজ সিস্টেম বলবো। এই সিস্টেমকে আরেকটা সিস্টেম হিসেবে নাম দেওয়া যায়, সেটা হলো কন্ট্রোল মাস সিস্টেম। যেহেতু এই সিস্টেমে মাস কনস্ট্যান্ট থাকবে, কন্ট্রোল থাকবে, এটা ইনও করবে না আউটও করবে না। তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে ইন দিস সিস্টেম আমরা একটু লিখতে পারি, ইন দিস সিস্টেম মাস ক্যান নট ক্রস দ্য boundary but energy can cross the system boundary. In this system mass cannot cross the boundary but energy can cross the system boundary. অর্থাৎ এনার্জি বাউন্ডারিকে ক্রস করতে পারবে।
তো এই সিস্টেমের ক্ষেত্রে দেখেন আমরা এখানে একটা ফিগার দিয়ে দেখাইছি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এখানে মাস ইনও করতে পারতেছে না, আউট, অর্থাৎ মাস নট লেখা দেওয়া হয়েছে। নট মানে কি, ইন করবে না আর আউট হবে না, অর্থাৎ ইন দিস সিস্টেম বা ইন দিস সিস্টেমে মাস ক্যান নট ইন্টার ইন দ্য সিস্টেম অ্যান্ড লিভ দ্য সিস্টেম, বাট এনার্জি ক্যান ইন্টার ইন দ্য সিস্টেম অ্যান্ড এনার্জি ক্যান লিভ দ্য সিস্টেম, অর্থাৎ এনার্জি এখানে প্রবেশও করতে পারবে আবার এনার্জি আউটও হতে পারবে, কিন্তু মাস প্রবেশও করতে পারবে না, আউটও হতে পারবে না। তো উদাহরণস্বরূপ আমরা এক্সাম্পলে আসতে পারি, অনেকগুলো ক্লোজ সিস্টেমের উদাহরণ অনেকগুলো আছে, আমরা সেখানের মধ্যে একটা কনসিডার করতে পারি যে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভাল্ব। যদি একটা সিলিন্ডার পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টকে আমরা কল্পনা করি, যদি উইদাউট ভাল্ব, কোনো ভাল্ব না থাকে, তাহলে দেখেন এখানে আমরা উদাহরণ দিতে পারি যে এখানে একটা সিস্টেম আছে, এখানে কিছু গ্যাস আছে, তো এখানে এটা একটা পিস্টন, এটা সিলিন্ডারে আছে, এখানে পিস্টন আছে। তো এখানে দেখেন আমরা বাউন্ডারি এটাকে আমরা বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারি বলতেছি, আর এই সারাউন্ডিংস বাইরে যেগুলো আছে সব সারাউন্ডিংস। তো এখানে দেখেন আমি যদি এই পিস্টনকে একটা কম্প্রেস করি, কম্প্রেস করলে কি হবে, আস্তে আস্তে কিন্তু এই পিস্টনটা উপরের দিকে যাবে, অর্থাৎ এখানে এই যে গ্যাসটা আছে এটা ক্লোজ থাকার কারণে, কোনো ভাল্ব না থাকার কারণে এই মাসটা বাইরে ক্রস করতে পারবে না। দেখেন মাস নো, এটা ইন্টারও করতে পারবে না, আউটও করতে পারবে না, কিন্তু যেহেতু এটা আস্তে আস্তে কম্প্রেস হওয়ার কারণে এই সিস্টেম বাউন্ডারিটা কমে যাবে, অর্থাৎ আয়তনটা কমে যাবে, এখানে প্রেশার বেড়ে যাবে, এখানে টেম্পারেচারও বেড়ে যাবে, তখন কিন্তু রেডিয়েশন আকারে হিট কিন্তু বাইরের দিকে আউট হবে, অর্থাৎ রেডিয়েশন আকারে হিট কিন্তু এখানে এই যে এনার্জি বলছে, এনার্জি ইনও করবে, আউট, এনার্জি ইনও হবে, আউটও হবে, অর্থাৎ এখানে হিট আউট হবে। তো এখানে দেখেন আমি একটা কম্প্রেস এনার্জি এখানে ওয়ার্ক দিতেছি, অর্থাৎ কম্প্রেস একটা ফোর্স প্রয়োগ করার কারণে অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আয়তন কমে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি ওয়ার্ক ইকাল টু কী লিখি আমরা, পি ইন্টু ডিভি, অর্থাৎ প্রেশার যদি বাড়ে বা প্রেশার প্রয়োগ করা হয়, কোনো ফোর্স প্রয়োগ করা হয়, আর আয়তনের যদি চেঞ্জ হয়, তখন কিন্তু দুইটার গুণফল করলে একটা ওয়ার্ক পাওয়া যাবে। তো এখানে দেখেন আমরা একটা ওয়ার্ক ইনপুট করতেছি, অর্থাৎ এনার্জি ইন করতেছি, আবার এনার্জি কিন্তু আউট হয়ে যাচ্ছে, কারণ যখন এটা ইনপুট করা হচ্ছে তখন পিস্টনটা যখন কম্প্রেস হচ্ছে, তখন এই সিস্টেমটা বাউন্ডারিটা কমে যাচ্ছে, অর্থাৎ ভলিউম কমে যাচ্ছে, এখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, তখন হিট কিন্তু বাইরের দিকে আউট হয়ে যাচ্ছে। সেম এইভাবে উদাহরণ আরেকটা আমরা অন্যভাবে করতে পারি, সেটা হলো দেখেন যদি আমরা একটা এরকম পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভাল্ব এইভাবে যদি আমরা কল্পনা করি, একটা যদি আমরা ওয়েট দিয়ে থাকি, ওয়েট, তো এখানে যদি আমি হিট দিই, হিট ইন, এখান থেকে হিট দিতে থাকি, তো দেখা গেল যে এখানের যে সিস্টেমের মধ্যে যে গ্যাসটা আছে এটা কিন্তু বাইরে যেতে পারবে না, কারণ এখানে বলা হয়েছে এটা একটা ক্লোজ সিস্টেম, এটাকে ক্লোজ করে দেওয়া হচ্ছে, কোনো ভাল্ব নাই। আমি বলে দিচ্ছি পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভাল্ব, কোনো গ্যাস বাইরে বের হতে পারবে না। তো এখানে হিট যখন বাড়াবো তো এখানকার প্রেশার টেম্পারেচার বাড়তে থাকবে, এক সময় কিন্তু দেখা গেল যে এটা এই ওয়েটটাকে কী হবে, একটু উপরে উঠাই দিবে, অর্থাৎ ডিসপ্লেস করবে, এটা ডিসপ্লেস করে ফেলবে, এটা অর্থাৎ এটার আয়তনের পরিবর্তন হবে। আর যদি এখানে হিট দেওয়ার ফলে যদি এই পিস্টনটা উপরের দিকে উঠে যায়, এই যে আয়তনের পরিবর্তন হয়, তাহলে এই প্রেশার এবং এই ফোর্স এবং এই আয়তনের পরিবর্তনের গুণফলই একটা ওয়ার্ক, একটা কাজ পাওয়া যাবে। তো এখানে দেখা গেল যে আমরা হিট ইন করতেছি, একটা এনার্জি বা ওয়ার্ক আউট হচ্ছে, কিন্তু মাস কোনো ট্রান্সফার হচ্ছে না, মাস কনস্ট্যান্ট থাকতেছে, এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেমের উদাহরণ। তাহলে আমরা বলতে পারি পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভাল্ব ইজ এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম। তো এরকম ক্লোজ সিস্টেমের উদাহরণ আরও আছে, আমরা এক্সাম্পল হিসাবে এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম আমরা ক্লোজ সিস্টেমের এক্সাম্পলগুলো দিতে পারি। সেখানে দেখেন এক নম্বরে আমরা বলতে পারি যে পিস্টন সিলিন্ডার উইদাউট ভাল্ব, এরপরে আমরা বলতে পারি যে প্রেশার কুকার একটা এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম। 2 নম্বরে আমরা বলতে পারি ইলেকট্রিক বাল্ব কিন্তু একটা ক্লোজ সিস্টেমের উদাহরণ, ইলেকট্রিক বাল্ব।
তারপরে আমরা বলতে পারি যে একটা যদি রাবারের যে বেলুন আছে, এই রাবারের বেলুনের মধ্যে যদি আমরা গ্যাস ভরি এবং এটাকে যদি টাইটলি ক্লোজ করে দিই, এটাও কিন্তু একটা ক্লোজ সিস্টেমের উদাহরণ। যে একটা রাবারের যে বেলুন, এর মধ্যে যদি আমরা গ্যাস ভরি এবং এটাকে টাইটলি ক্লোজ করি, সেটাও কিন্তু একটা আমাদের ক্লোজ সিস্টেমের উদাহরণ হবে। এরপর দেখেন আমরা বলতে পারি টেলিভিশন, সেলফোন, এগুলো সবই কিন্তু ক্লোজ সিস্টেমের উদাহরণ। তাহলে আমরা বলছি পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভালভ, প্রেশার কুকার, ইলেকট্রিক বাল্ব, টেলিভিশন, সেলফোন বা এ রাবার বেলুন, এখানে লিখতে পারি এ রাবার বেলুন উইথ রাবার বেলুন ফিল্ড এ রাবার বেলুন filled with gas with air tightly closed। তো এখানে আমরা উদাহরণ হিসেবে বলছি যে প্রেসার কুকার, ইলেকট্রিক বাল্ব, টেলিভিশন, সেলফোন, এ রাবার বেলুন ফিল্ড উইথ এয়ার দ্বারা যদি আমরা ফিল করি এবং টাইটলি ক্লোজ করি, তাহলে এটাকে আমরা ক্লোজ সিস্টেমের উদাহরণ বলতে পারি। তো যাই হোক, এখন আমরা দেখেন উদাহরণ দিছিলাম যে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট বাল্ব, এটাও একটা ক্লোজ সিস্টেমের উদাহরণ। ইলেকট্রিক বাল্বের কথা আমরা বলছি, ইলেকট্রিক বাল্বটাও আমরা দেখাইতে পারি। দেখেন এখানে এক্সাম্পল হিসেবে দেখানো যায় যে এটা একটা সে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে আমরা যেতে দেখতে থাকি যে ইলেকট্রিক বাল্ব, তো ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে দেখেন এখানে যদি আমি একটা বাল্বের কথা চিন্তা করি, যে একটা বাল্ব, তো দেখেন এখানে কিন্তু মাস অফ ইলেকট্রন আছে, মাস অফ ইলেকট্রন, এখানে কিন্তু আমরা দিচ্ছি ইলেকট্রিক এনার্জি বাইরে থেকে, ইলেকট্রিক এনার্জি লাইট অর হিট এনার্জি। তো এখানে আমরা ইলেকট্রিক বাল্বের একটা উদাহরণ দিতেছি যে এখানে যে মাস অফ ইলেকট্রন, যেটা ইলেকট্রনের যে মাস, এটা কিন্তু ফিক্সড, এটা বাইরে যাবে না, এখানে ঢুকানো হচ্ছে না, এটা বাইরে থেকে প্রবেশ করানো হচ্ছে না। এই ইলেকট্রনের মাস যে ওয়্যারটা আছে এর ভিতরে, এখানে ইলেকট্রনের মাস ফিক্সড আছে। বাট ইলেকট্রিক এনার্জি যখন আমরা দিচ্ছি, তখন কিন্তু লাইট থেকে একটা আমরা এই বাল্ব থেকে লাইট আর হিট এনার্জি পাচ্ছি। দেখবেন যে এখানে যে আলো পাচ্ছি আমরা, সেখানে কিছু গরম, ওই এলাকা কিছু টেম্পারেচার বৃদ্ধি থাকে বা গরম লাগে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা ইলেকট্রিক এনার্জি এখানে এই সিস্টেমটাতে ইন করতেছে এবং লাইট আর হিট এনার্জি লিভ বা আউট হচ্ছে। কিন্তু মাস অফ ইলেকট্রন যেটা, এই ইলেকট্রনটা কিন্তু ইলেকট্রনের যে ভর, সেটা কিন্তু এখানে প্রবেশ বা ইন করতেছে না বা আউটও হচ্ছে না। তো এসো দিস ইজ এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম। ইলেকট্রিক বাল্ব ইজ এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম। তো আমরা ক্লোজ সিস্টেমের অনেকগুলো উদাহরণ আমরা দেখছি যে সিস্টেমের আসলে বাউন্ডারিতে মাস কন্ট্রোল থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মাস বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারির ভিতরে বাইরে থেকে প্রবেশও করবে না, আবার ভিতর থেকে বাইরে মাস আউট হবে না, কিন্তু এনার্জি ইনও করবে, আউট হবে। এই সিস্টেমটাই হলো ক্লোজ সিস্টেম। এরপরে দেখেন আমরা আইসোলেটেড সিস্টেম নিয়ে আলোচনা করব। আইসোলেটেড সিস্টেমটা কি? থার্ড যে সিস্টেমটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমটা হলো যে আইসোলেটেড সিস্টেম, যেটাকে বিচ্ছিন্ন সিস্টেম বলা হয়, আইসোলেটেড সিস্টেম। তো এখানে বলা হচ্ছে ইন দিস সিস্টেম মাস, এনার্জি, heat and এখানে বলছে ইন দিস সিস্টেম মাস, এনার্জি, হিট অ্যান্ড ওয়ার্ক ক্যান নট ক্রস দ্য বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারি। অর্থাৎ এই সিস্টেমে
কোনো মাসও ইন করবে না এবং আউটও হবে না, এবং এনার্জিও কোনো ইন হবে না এবং আউট হবে না। অর্থাৎ ইন দিস সিস্টেম মাস ক্যান নট এন্টার ইন দ্য সিস্টেম অ্যান্ড ক্যান নট লিভ দ্য সিস্টেম। সিমিলারলি এনার্জি ক্যান নট ক্রস দ্য ক্যান নট এন্টার ইন দ্য সিস্টেম অ্যান্ড এনার্জি ক্যান নট লিভ দ্য সিস্টেম। অর্থাৎ এনার্জি এবং মাস ইন দিস সিস্টেম, এনার্জি অ্যান্ড মাস ক্যান নট এন্টার ইন দ্য সিস্টেম অ্যান্ড লিভ দ্য সিস্টেম। অর্থাৎ এখানে এনার্জিও ইন করবে না, মাসও ইন করবে না এবং আউটও হবে না। তো এরকম একটা সিস্টেমের উদাহরণ দিতে হয় যে আসলে দ্য প্র্যাকটিক্যালি এক্সাম্পল আর ইন দিস সিস্টেম রেয়ার, মানে এই সিস্টেমের প্র্যাকটিক্যালি এক্সাম্পল নেই বললেই চলে। তবে ইউনিভার্স ইজ অ্যান এক্সাম্পল অফ আইসোলেটেড সিস্টেম। ইউনিভার্স অর্থাৎ পুরা মহাবিশ্বকে আইসোলেটেড সিস্টেমের একটা উদাহরণ হিসেবে দেওয়া যায়, যে এই মহাবিশ্বের মধ্যে বাইরে থেকে কোনো হিট ইনও করে না বা মহাবিশ্বের বাইরে কোনো হিট আউটও হয় না। এই জন্য দেখেন মহাবিশ্বের মধ্যে অনেক যে এই যে মহাবিশ্ব মানে পৃথিবী ও মহাবিশ্বের একটা অংশ, এর ভিতরে দেখেন যত রকম কলকারখানা, এখানে হিটে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে, এখানে হিট বাড়তেছে, কিন্তু এই হিট বাহিরে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই। এই জন্য বাহিরে না যাওয়ার কারণে কিন্তু মহাবিশ্বের তাপমাত্রা বাড়তেই থাকছে। তো যাই হোক, ইউনিভার্স একটা এক্সাম্পল অফ আইসোলেটেড সিস্টেম। এখানে আমরা একটু দেখাতে পারি যে দেখেন এখানে আমরা এইভাবে লিখতে পারি মাস নো, এখানে মাস প্রবেশও করবে না এবং বাহিরেও যেতে পারবে না। এরকম সিমিলারলি যে এনার্জি নো, এনার্জিও প্রবেশ করতে পারবে না, বাহিরেও যেতে পারবে না। অর্থাৎ এনার্জি এবং মাস কোনোটাই প্রবেশও করবে না, বাহিরেও বের হবে না। এই সিস্টেমকে আমরা আইসোলেটেড সিস্টেম বলি। অনেকে উদাহরণের মধ্যে আমরা থার্মোস ফ্লাক্স, থার্মোস ফ্লাক্সকেও আমরা আইসোলেটেড সিস্টেম উদাহরণ বলে থাকি। তো যদিও এটা থিওরিটিক্যালিভাবে থার্মোস ফ্লাক্সকে আমরা আইসোলেটেড সিস্টেমের উদাহরণ বলতে পারবো, বাট দিস থার্মোস ফ্লাক্স ইজ নট কারেক্টলি এক্সাম্পল অফ আইসোলেটেড সিস্টেম। অর্থাৎ এটা কারেক্টলি আইসোলেটেড সিস্টেমের উদাহরণ হতে পারে না। কারণ আপনারা দেখেন একটা থার্মোফ্লাক্সের মধ্যে যদি আপনি চা বা কফি রাখেন, সেটা কিন্তু কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর দেখবেন সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখান থেকে প্রমাণ হচ্ছে কি যে আসলে এই থার্মোস ফ্লাক্সটা প্রপারলি ইনসুলেট না, পারফেক্টলি ইনসুলেটেড না। অর্থাৎ এর হিট কিন্তু বাহিরে যাওয়ার এখানে সুযোগ আছে। পারফেক্টলি ইনসুলেটেড না হওয়ার কারণে থার্মোল ফ্লাক্সটা হিট কিন্তু সে লিভ করতেছে, হিট আস্তে আস্তে লিভ হচ্ছে বা হিট বাহিরে চলে যাচ্ছে। তাহলে কিন্তু আমার আইসোলেটেড সিস্টেমের উদাহরণ হতে পারতেছে না। তো মানে থার্মোস ফ্লাক্স ইজ নট কারেক্টলি এক্সাম্পল অফ আইসোলেটেড সিস্টেম। তবে যদি থার্মোল ফ্লাক্সটাকে যদি আমরা পারফেক্টলি ইনসুলেটেড করতে পারি, অর্থাৎ এটাকে পারফেক্টলি ইনসুলেটেড করি এবং এটার কোনো হিট বাইরে নাও যেতে পারে এবং ঢুকতেও না পারে, অর্থাৎ মাছ তো এখানে কোনোভাবেই বাইরে থেকে প্রবেশ করে না বা বেরও হয় না, কিন্তু হিটের যে ব্যাপারটা এটা পারফেক্টলি ইনসুলেটেড না থাকার কারণে সচরাচর যে থার্মোল ফ্লাক্স আমরা ব্যবহার করি হিট বাইরে চলে যায়। কিন্তু আমরা যদি এই থার্মোল ফ্লাক্সটাকে পারফেক্টলি পারফেক্টলি ইনসুলেটেড করি, অর্থাৎ হিট বাইরে বের হতে না পারে, তাহলে থার্মোস ফ্লাক্সকে আমরা আইসোলেটেড সিস্টেমের উদাহরণ বলতে পারি। এই জন্য আমাদের যদি পরীক্ষা আসে থার্মোস ফ্লাক্স এটা কোন সিস্টেমের উদাহরণ, থার্মোস ফ্লাক্স কি আইসোলেটেড সিস্টেম না ক্লোজ সিস্টেম না ওপেন সিস্টেম, আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। তবে এটা পারফেক্টলি ইনসুলেটেড হলেই এটাকে আইসোলেটেড সিস্টেম বলতে পারবো। আর ইউনিভার্স তো আইসোলেটেড সিস্টেমের একটা উদাহরণ বলাই যেতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে যে আলোচনা করলাম থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে, এবং এই থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে এটাকে নোটেট করতে হলে বাউন্ডারি এবং সারাউন্ডিংস লাগে, বাউন্ডারি সারাউন্ডিংস নিয়ে আমরা আলোচনা করছি।